শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে অবরোধ সফল করতেই পথে পথে এসইউসিআই কর্মী সমর্থকেরা। তবে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা, বারুইপুর, সোনারপুর এবং গঙ্গাসাগর সহ বিভিন্ন জায়গায় ফেরি সার্ভিস থেকে শুরু করে ট্রেন চলাচল সবটাই কিন্তু স্বাভাবিক পর্যায়ে। কেবলমাত্র জয়নগর বহুরকুলপি রোড বন্ধ করে দেয় এসইউসিআই কর্মী সমর্থকেরা, তবে তা দীর্ঘায়িত সময়ের জন্য নয়। আরজিকরের যে নিকৃষ্টতম যে ঘটনা, স্বাধীনতার পর এরকম ঘটনা 2-4টেই ঘটেছে, নির্ভয়া কাণ্ড এবং কামদুনি, এবং এই ঘটনার কোন বিচার আজও পর্যন্ত মানুষ পায়নি। নির্ভয়া কাণ্ড ছাড়া আর কোনো বিচার হয়নি এই পশ্চিমবাংলার মাটিতে। আমরা চাইছি যে অন্তত এই বিচারটা হোক, তিলোত্তমার বিচার হোক, যাকে গণধর্ষিতা করে শেষ পর্যন্ত মারা হলো। এমনকি তার অপরাধ ছিল, তার যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, তার দেহ যেভাবে সেটা দেখে মনে হয়েছে আমাদের যেটা একটা চূড়ান্ত প্রতিশোধ থেকে নেওয়ার মানসিকতা থেকে এটা করা হয়েছে। এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যে সিবিআই হাইকোর্ট অর্ডার দেওয়ার পরে সিবিআই সঙ্গে সঙ্গে চেষ্টা করেছিল প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে পাঁচিল তুলে দিয়ে ওই জায়গাটাকে বন্ধ করে দেওয়া, প্রমাণ লোপাট করার পারেনি। যখন আমাদের রাত রাতে যখন হাজার হাজার যখন ছাত্রছাত্রী প্লাস সাধারণ মানুষ, মহিলারা ওখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, তাদের উপরে বাইরে থেকে হাজার হাজার দুষ্কৃতী এনে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্যে আমাদের জাতীয় সম্পদ, আমাদের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধ নষ্ট হয়েছে, ইমার্জেন্সি বিভাগ ভেদ তছনছ করে দেওয়া হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে পরিষেবা প্রতিদিন লাগে সেগুলো সব ভেবে তছনছ করা হয়েছে। ধর্মঘট চলছে, সারা বাংলা ধর্মঘট চলছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। গণধর্ষণের প্রতিবাদে আজকে সাধারণ ধর্মঘট চলছে। ধর্ষণকারীদের আড়াল করা চলবে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, সংবাদ শিরোনাম।